মানুষের বীর্য কি পবিত্র? জি পবিত্র। তার মানে কি খেতে হবে? আমার এক শিক্ষক ছিলেন, খুব মেধাবী, একটু বুদ্ধি কম। তো এই কথাটা যখন তিরমিজিতে এসেছে, তো জামিয়া সালাফে দারুল উলুম বানারসে পড়েছেন মোল্লা মঞ্জুর, খুব মেধাবী। এই কথাটা এসেছে, তো বেশি কথা বলতেন এইভাবে, बेवकूफ नादान धागे उर्दू चौपट पट्टे कहकर पाक का मतलब है खाओगे, साइकिल पाक है इसको खाओगे, मिट्टी पाक है इसको खाओगे, टेबिल पाक है इसको खाओगे, बोलते बोलते থামে না। ছাত্ররা একবার হাসতে হাসতে উল্টে পড়ে গেছে। মানুষের জীবনে 4টা কাজ, জরুরি কাজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা, গল্প করা, মানুষের বদনাম করা, গীবত করা, এটা 2 ধরনের। এক ধরনের বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখা, ঘন্টা ঘন্টা চলছে, আড্ডা পিটা চলছে, বোর হয়ে যাচ্ছে, এইটা চিরদিনের জন্য হারাম। 2 দোকানে বসে গল্প চলছে, দেখেন কাঞ্চন বাজারে এখনো চলছে, দোকানে বসে বসে 4 জন 5 জন বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছার গল্প জমাচ্ছে। আপনি গিয়ে বলেন যে এরা ভালো মানুষ, ওরা কি জিজ্ঞাসা করেন আপনারা নাকি পরেশগার মানুষ, দেখি কি বলে, জিজ্ঞাসা করে দেখেন পরেশগার মানুষ খেয়ে যাবে যাবে, চিন্তা করেন কেন? আমি বলছি যে ভাইজান বাম হাতে পানি খান না, ভাইজান ডান হাতে পানি খান। আমাকে বলছে বাম হাতে তো হাত, তাই বলছে বাম হাতে তো হাত, তাহলে পানি খরচের সময় ডান হাতে করবেন, পানি খরচ কোনো ছুঁচবেন যখন তখন ডান হাতে ছুঁচবেন, হয় না? এটা তো যখন বলছে যে বাম হাতে তো হাত, তখন পানি খরচ করার সময় ছোঁচার সময় কোন হাতে লাগাবে? ডান হাতে লাগাবে, হয়তো হচ্ছে। ধর্ম কার কথাতে চলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাতে। তিনি বলেছেন ডান হাত ভালো কাজের জন্য, আর বাম হাত ময়লা মাটি, খারাপ পেশাব পায়খানার পবিত্রতার জন্য। তার মুখের ভাষায় এগুলো। আপনি দোকানে বসে আড্ডা পিটবেন, ল্যাংটা মেয়ে দেখবেন, তখন আপনি ভালো? কে বলেছে ভালো? আপনি নিজেও বলবেন যে আমি ভালো নই। এই স্বভাব থেকে ফিরে আসেন। মানুষের জীবনে 4টা জরুরি কাজ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস। কিছু যদি না পারেন 24 ঘন্টায় সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলবেন এই যে কোরআন মাজিদ পড়লাম। আরে একটু আগে তো বলেছি অন্তত কিছু না পারলে কবরের শাস্তি গিয়ে বাঁচার জন্য কি শ্রম অভ্যাসে হন, চেষ্টা করেন। মানুষই তো চেষ্টা করে, এগুলো কি পশু প্রাণী করবে না মানুষ করবে? এগুলো মানুষই করবে। আপনি চেষ্টা করে দেখেন। 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। উপার্জনের 4টা পথ। 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা, আরেকটা আছে ভিক্ষা। এটা পছন্দ নয়। সর্বশেষ ছেলে মেয়েকে ভালো করে পড়াতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। আপনার ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না, টোকাই হতে পাবে না। ভিক্ষা বাপে করবে, ছেলে নয়। ভিক্ষা কে করবে? বাপে করবে, ছেলে নয়, মেয়ে নয়। বাপের জিম্মেদারি ছেলে মেয়েকে মানুষ করা। আদর্শ পরিবারে দেখে নেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনার সার্বিক কল্যাণ কামনা করে নফল সিয়ামের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, বিশেষভাবে শাবান সিয়াম পালনের আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায়ের জোরালোভাবে অনুরোধ জানিয়ে, এই প্রতিষ্ঠান আপনাদের নিজের প্রতিষ্ঠান, টাকা পয়সা দিয়ে এটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, আর জামিয়া সালাতে একদিন দেখতে যাওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ তুমি আমাদের কবুল করো। যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। কয়েকটা জিজ্ঞাসা। আগামী নির্বাচন, এ কথার কথা নেই। মুসলিম হিসাবে, ইসলাম মুমিন হিসাবে কত ঘন্টা ঘুমানো প্রয়োজন? 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এর বেশি নয়। চেষ্টা করবেন 3 ঘন্টায় টিকে থাকেন, না হয় 4 ঘন্টা, না হয় 5 ঘন্টা। আর ঘুমিয়ে যেতে হবে কখন? রাত 10টায়। চেষ্টা করবেন। মসজিদে জামাতে ফজর নামাজ পড়ে বাড়িতে গিয়ে ইশরাকের নামাজ পড়া যাবে কি? জি না। ইশরাকের সালাত যেখানে ফরজ পড়েছেন সেখানে পড়তে হবে।
পেশাব পায়খানার জন্য যেতে পাবেন, তাছাড়া এখানে থেকে যাওয়া যাবে না। এখানে তাসবিহ তাহলিল করেন, একটু হাঁটেন, সূর্য উঠে গেলে এখানেই পড়তে হবে দুইটা, তার নাম ইশরাক। ওর মান ভিন্ন, ইশরাকের মান ভিন্ন। ওর মান হলো কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরা। ইচ্ছা মতো চলে, এটা নিতে চান অত সহজ? তাহলে এটা পারবেন না তো চাষতে যান। চাষ সারা দিন দান খায়রাত করে তাসবিহ তাহলিল করে জিকির আজকার করেছেন, যা করলেন সব সমান 2 রাকাত। কোন সালাত? চাষের 2 রাকাত অভ্যাস সিংহ। আর সবচেয়ে উত্তম 10:30 11টার সময় 2 রাকাত সালাতুল আওয়াবিন। টিকে থাকবেন ইশরাকে, যেখানে ফরজ পড়েছেন সেখানে থাকবেন। পেশাব পায়খানার জন্য এদিক সেদিক যাবেন। টিকতে পারলেন না, চাষতে যান। চাষতে টিকতে পারলেন না, কাজের ব্যবস্থাপনায় জরুরি কাজের কারণে আওয়াবিনে যান। পারলেন না, থাক। এক ইমাম এক মাইয়াতকে কতবার জানাজা পড়াতে পারে? একাধিকবার জানাজা হতে পারে, লাশকে সামনে রেখে। গায়েবী জানাজা হবে না। একাধিকবার জানাজা হতে পারে, লাশকে সামনে রেখে, গায়েবী জানাজা হবে না। একাধিকবার জামাতে উপস্থিত হতে পারেন আপনি। ইমাম হিসাবে যিনি ইমামতি করেছেন তিনি আরেকজনকে ইমামতি করবেন, এটা আমরা প্রমাণ করতে পারিনি। সুন্নাত হবে আরেকজনের ইমামতি করা, তবে আপনি মুক্তাদি হিসাবে আপনি করতে পারেন। প্রমাণে আমাদের কাছে বুখারী মুসলিমের হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, এই শোনো, মসজিদের খাদেমটা কই? ওই যে মেয়েটা ছিল মসজিদের খাদেম, ঝাড়ু দিত মসজিদে নববী, আল্লাহ রাসূল মারা গেছে, তো তোমরা আমাকে বলনি কেন? গরিব মানুষ ঝাড়ু দেয়, আপনাকে বলা প্রয়োজন মনে করিনি। চলো, ওর কবরটা কোথায়, চলো সালাত আদায় করে আসি। তোর কবরের পাশে গিয়ে আল্লাহ রাসূল ইমাম হয়ে সালাত আদায় করলেন। তাহলে সাহাবীরা আগে একবার করে তাকে মাটি দিয়ে দিয়েছেন, আবার এখন কি করলেন? সাহাবীরা সাথে গিয়ে জানাজা করলেন। আগের ইমাম কিন্তু এখন ইমাম নন, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম। কিন্তু মুসাল্লি আগের সালাতে ছিল, এখনো আছে। হ্যাঁ, এক ইমামে প্রমাণ করা যায়, একই ইমাম 2 বার সালাত প্রমাণ করা যাবে না। মানুষের বীর্য কি পবিত্র? জি পবিত্র। তার মানে কি খেতে হবে? আমার এক শিক্ষক ছিলেন, খুব মেধাবী, একটু বুদ্ধি কম। এই কথাটা যখন তিরমিজিতে এসেছে, তো জামিয়া সালাফে দারুল উলুম বানারসে পড়েছেন, মোল্লা মঞ্জুর, খুব মেধাবী। এই কথাটা এসেছে, তো বেশি কথা বলতেন এইভাবে, বেকুব নাদম ধাগে উর্দু চৌপट पट्टे कहकर पाक का मतलब है खाओगे, साइकिल पाक है इसको खाओगे, मिट्टी पाक है इसको खाओगे, टेबिल पाक है इसको खाओगे, बोलते बोलते থামে না। ছাত্ররা একবার হাসতে হাসতে উল্টে পড়ে গেছে। জি, শুক্রকীট পবিত্র, এর অর্থ এই নয় যে এই খাওয়ার কিছু। কাপড়ে লেগে গেলে ধুয়ে দিতে হবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।